গত কয়েকদিন যাবত কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর ব্যাপক সমালোচনা জ্বর উঠেছে ওই আয়নাগর নিয়ে। আসলে ওই আয়নাগরটা কি? ওই আয়নাগর কেন তৈরি করা হয়? আয়নাগরের মূলত নাম হচ্ছে কালাভানি। তবে সেটা বর্তমানে ডিজিটাল কালাভানি হিসেবে পরিচিত। তবে ওই আয়নাগর কেন তৈরি করা হয়? আমাদের দেশে কিন্তু সেটা আয়নাগর নামে পরিচিত। যেহেতু সেটা আয়না দিয়ে মোড়ানো, এজন্য আয়নাগর নামে পরিচিত। বিশ্বের প্রত্যেকটি দেশে কিন্তু আয়নাগর রয়েছে, কিন্তু বিভিন্ন নামে পরিচিত। আমাদের দেশে কিন্তু আয়নাগর নামে পরিচিত। আসলে মূলত আয়নাগরে তাদেরকে রাখা হতো যাদেরকে জেলে দেওয়ার পরও কিন্তু পুনরায় আপিল করে বেরিয়ে আসতে পারতো, তাদেরকে ওই আয়নাগর রাখা হতো। তবে সেটা ডিজিটাল না হওয়ার আগে কিন্তু তাদেরকে গহীন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হতো, যেখানে হিংস্র প্রাণীরা বসবাস করতো, সেখানে তাদেরকে ছেড়ে দিয়ে আসা হতো। তবে সেটা ডিজিটাল হওয়ার পরে তাদেরকে এমন একটা ভবনের মধ্যে রাখা হয় যেটা পাবলিকের থেকেও আড়াল করে রাখে, কোনো আলো বাতাস এবং শব্দ ঢুকতে পারে না, এমন ভাবে তাদেরকে রাখা হয়। কিন্তু গত কয়েকদিন যাবত কিন্তু কিছু লোক সেটা উলটপালট ভাবে আপলোড করে বলতেছে 18 সালের একটা ছবি আয়নাগরের মধ্যে যোগ করে বলতেছে ওইটা নাকি আয়নাগরের দৃশ্য। আসলে কিছু সংখ্যক লোক এভাবে উলটপালট সত্যটাকে মিথ্যে, মিথ্যেটাকে সত্য করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড দিয়ে লক্ষ লক্ষ ভিউ অর্জন করে টাকা ইনকাম করাটাই হচ্ছে মূলত তাদের ব্যবসা। তো গাইস, সাধারণত গুজবের মধ্যে কান দিবেন না। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।